আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে পাবদা মাছের একটা মজাদার রেসিপি শেয়ার করব। তো রান্নার শুরুতে কড়াইতে কিছুটা তেল গরম করে নিলাম এবং এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি প্রথমে নেড়েচেড়ে একটু ভেজে নিব, যাতে পেঁয়াজের যে গন্ধটা, কাঁচা গন্ধ, এটা চলে যায়। যখন এটা হালকা ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ বাটা। তো কাঁচামরিচটা আমি খুব মিহি করে বাটিনি, আর এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করব, তাই রান্নাটা দেখতে একটু ভিন্ন রকমের লাগতে পারে। তো এই দুইটা আমি সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কিছুটা নেড়েচেড়ে নিচ্ছি, যাতে তিনোটা উপকরণের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এক এক করে সব মশলা দিব। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরা বাটা, একটু ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়োটা আমি রাঁধুনির ব্যবহার করি, এটা খেতে খুব ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। এবার মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব। আর মশলা যত বেশি কষানো হয়, রান্না কিন্তু তত বেশি স্বাদের হয়। তো মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য কিছুটা পানি দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি সবসময় মশলা একটু বেশি করে কষানোর চেষ্টা করি। এরপরে যখন মশলাটা ভালো করে কষে গেল, উপরে তেল চলে আসলো, তখন আমি এর ভিতরে এক এক করে সব পাবদা মাছ দিয়ে দিচ্ছি। তো পাবদা মাছগুলো আমি ভেজে রান্না করছি না, এটা আমি কষিয়ে রান্না করব। কারণ পাবদা মাছ ভেজে রান্না করলে তেমন একটা স্বাদ পাওয়া যায় না। আর মাছটা কষিয়ে রান্না করলেও আমি কিন্তু এই মাছটা মশলার সাথেই ভেজে নিই। এতে করে হয় কি, মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে চলে যায়। তো উপর থেকে আমি মাছগুলো দিয়ে দিয়ে প্রত্যেকটা নেড়ে উল্টে দেব, যাতে এপাশ ওপাশ মানে দোনো পাশেই মশলাটা ভালো করে মিশে যায়। তবে পাবদা মাছটা উল্টানোর সময় একটু সাবধানে উল্টে দিতে হবে, কারণ এই মাছটা খুব নরম প্রকৃতির হয়। আর সাবধানে না উল্টালে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি প্রত্যেকটা মাছ এক এক করে উল্টে মশলার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটা খানিকক্ষণের জন্য আমি রেখে দিব। তাই ঢেকে দিচ্ছি, যাতে মশলাটা এর সাথে খুব ভালো করে মিশে এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো কিছু সময় ঢেকে রাখার পরে মাছগুলো যখন মশলার সাথে ভালো করে মিশে গেল, তখন এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এটা বেশি সময় রাখা যাবে না, যাতে করে কড়াইতে মাছগুলো লেগে না যায়। যখন এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এর ভিতর পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পানিতে রান্নাটা হয়ে যাবে, যেহেতু মাছটা ভুনা ভুনা করা হবে, তো পানির পরিমাণ বেশি একটা লাগবে না। এবার রান্নার শেষ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব কুচিয়ে রাখা কিছু ধনেপাতা। ধনেপাতা মাছে দিলে হয় কি, মাছের ফ্লেভারটা আর টেস্ট দোনোটা অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু শীতের সিজন, ধনেপাতা সবসময় সব জায়গায় পাওয়া যায়। যে ধনেপাতা না খান সেটা স্কিপ করতে পারেন। ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দেখেন, অনেকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর পাবদা মাছে বিশেষ করে তেল একটু বেশিই থাকে, তো রান্নার প্রথম দিকে তেমন একটা তেল দেওয়ার দরকার পড়ে না। তো এই তো পাবদা মাছ রান্না হয়ে গেল। রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।